নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। টফি টোবাকো ফ্রি এডুকেশনাল ইনস্টিটিউশন এই বিষয়বস্তুর উপর আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আগেও একটি ভিডিও আমি শেয়ার করেছি। ওই ভিডিওতে দেখে দিয়েছিলাম আপনারা কিভাবে টফির জন্য নিজেদের স্কুল রেজিস্ট্রেশন করবেন। আশা করছি আপনারা নিজেদের স্কুল ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে নিয়েছেন। স্কুল রেজিস্ট্রেশন করার পরে পরবর্তী কাজটি হলো অনলাইনে অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট করা আর রিলেভেন্ট ফটোগুলো আপলোড করে দেওয়া। এই ভিডিওতে আমি দেখে দেব আপনারা কিভাবে অনলাইনে অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট করবেন এবং রিলেভেন্ট ফটোগুলো কিভাবে আপলোড করে দিতে পারবেন। সেই সাথে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট করতে কি কি প্রশ্ন থাকবে, কি কি উত্তর দিতে হবে এবং সেই সাথে কি কি ফটো আপলোড করতে হবে। তো সম্পূর্ণ বিষয়বস্তুগুলো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। আশা করছি আপনারা এই ভিডিওতে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। এই ভিডিও দেখলে স্কুল পর্যায়ে কাজগুলো করতে আপনাদের অবশ্যই সুবিধা হবে। চলুন ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে টফির যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটি খুলতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটির ডেসক্রিপশনে উক্ত ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। আপনারা লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটটি খুলতে পারবেন। ওয়েবসাইটটি খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা রয়েছে login/sign up। এবার এই বাটনে ক্লিক করতে হবে। তারপরে স্ক্রিনে এই পেজটি চলে আসবে। ডান পাশে লক্ষ্য করুন লেখা রয়েছে সাইন ইন। তো এই সেকশনে স্কুল সাইন ইন করতে হবে। স্কুল সাইন ইন করার জন্য কিছু তথ্য দিতে লাগবে। প্রথমে আছে ইউডেস কোড, নিচের এই বক্সে স্কুলের ইউডেস কোডটি বসে দিতে হবে। লেখা রয়েছে পাসওয়ার্ড, নিচের এই বক্সে স্কুলের সেট করা পাসওয়ার্ডটি বসে দিতে হবে। ক্যাপচাগুলো দেখে দেখে বাম পাশের এই বক্সে বসে দিতে হবে। তারপরে সাইন ইন বাটনে ক্লিক করে স্কুল সাইন ইন করে নিতে হবে। সাথে সাথে স্কুল সাইন ইন হয়ে যাবে এবং স্কুলের যেটা ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডটি খুলে যাবে। স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন নতুন করে এখানে একটি উইন্ডো ওপেন হয়েছে। দেখুন লেখা রয়েছে সেলফ ইভালুয়েশন কোয়েশনারি। তো নিচে কিছু প্রশ্ন চলে এসেছে। মূলত অ্যাসেসমেন্ট সার্ভে এখান থেকে শুরু হচ্ছে। লেখা আছে অ্যাক্টিভিটি। নিচে দেখুন অনেকগুলো বক্স আছে। মূলত এখানে 12টি বক্স আছে এবং 12টি ক্যাটাগরি রয়েছে। মূলত 12টি কোয়েশ্চন এখানে রয়েছে। তো কোয়েশ্চনগুলো ভালো করে পড়তে হবে এবং ভ্যালিড রেসপন্স দিতে হবে এবং সেই সাথে রিলেভেন্ট ফটোগুলো আপলোড করে দিতে হবে। তো এই কাজগুলো করার জন্য অ্যাক্টিভিটি এর নিচে যে প্রথম বক্স আছে এর সাথে দেখুন পেন আইকন রয়েছে। এই পেন আইকনে ক্লিক করতে হবে। তারপর এরকম স্ক্রিন খুলে যাবে এবং প্রথম যেটা কোয়েশ্চন এটা স্ক্রিনে চলে আসবে। এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি প্রতিটি কোয়েশ্চন ভালো করে পড়তে হবে এবং আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড রেসপন্স এটা দিতে হবে। ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, নো হলে নোতে ক্লিক করতে হবে। এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি আপনাদের যেটা ভ্যালিড রেসপন্স এর সাথে নির্ভর করবে ফটো আপলোড করতে হবে কিনা। যদি রেসপন্স ইয়েস হয় অর্থাৎ কোয়েশ্চন যেটা স্ক্রিনে থাকবে এটা রেসপন্স যদি ইয়েস হয় এক্ষেত্রে ফটো আপলোড করতে হবে, আর রেসপন্স যদি ন হয় ফটো আপলোড করার প্রয়োজন পড়বে না। চলুন আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিই এখানে কি কি কোয়েশ্চন আছে আর কিভাবে আপনারা ফটো আপলোড করবেন কি করবেন না। তো স্ক্রিনে প্রথম কোয়েশ্চন দেখতে পাচ্ছেন। কোয়েশ্চনটি হলো ইজ টোবাকো ফ্রি এরিয়া সাইনেজ ডিসপ্লেড at all prominent places inside the premises of the educational institute। তো এডুকেশনাল ইনস্টিটিউটের যে প্রমিনেন্ট জায়গাগুলো আছে এগুলোতে টোবাকো ফ্রি এরিয়া এই সাইনেজটা ডিসপ্লে করা আছে কিনা। যদি রেসপন্স ন হয় নতে ক্লিক করতে হবে, আর যদি রেসপন্স ইয়েস হয় ইয়েসে ক্লিক করতে হবে। যদি ইয়েসে ক্লিক করেন এই ক্ষেত্রে স্ক্রিনের ডান পাশে দেখুন আপলোড ফটো এই অপশনটি এনেবল হয়ে গেল। এখানে ভ্যালিড ফটো বা রিলেভেন্ট ফটো আপলোড করে দিতে হবে। তো এইভাবে আপনারা কোয়েশনটি ভালো করে প্রথমে পড়বেন এবং আপনাদের ক্ষেত্রে যেটা রেসপন্স হবে এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি নোতে সিলেক্ট করেন তাহলে ফটো আপলোড করার প্রয়োজন নেই, আর যদি ইয়েসে ক্লিক করেন তাহলে অবশ্যই রিলেভেন্ট ফটো আপলোড করে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে প্রতিটি কোয়েশন ভালো করে পড়তে হবে, রেসপন্স দিতে হবে ভ্যালিড রেসপন্স, এবং ভ্যালিড রেসপন্সের উপর নির্ভর করবে ফটো আপলোড করতে হবে কিনা। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো প্রথম কোয়েশন আপনারা পড়বেন, রেসপন্স দেবেন, তারপরে রিলেভেন্ট ফটো আপলোড করার হলে আপলোড করবেন, আর যদি রেসপন্স ন হয় আপলোড করার প্রয়োজন নেই।
চলুন পরবর্তী কোয়েশ্চন আমরা দেখার চেষ্টা করি। তো প্রথম কোয়েশ্চনের রেসপন্স দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখুন নেক্সট বাটন আছে, এটাতে ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনে সেকেন্ড কোয়েশ্চন চলে আসলো। দেখুন লেখা আছে, ইজ টোবাকো ফ্রি এডুকেশনাল ইনস্টিটিউশন সাইনেজ ডিসপ্লেড এট দি এন্ট্রান্স অবলিক বাউন্ডারি ওয়াল অফ দি এডুকেশনাল ইনস্টিটিউট। তো উক্ত ইনস্টিটিউটের যেটা এন্ট্রান্স বা বাউন্ডারি ওয়াল আছে এটাতে টোবাকো ফ্রি এডুকেশনাল ইনস্টিটিউশন এই সাইনেজটা ডিসপ্লে করা আছে কিনা। যদি রেসপন্স ন হয় নোতে ক্লিক করবেন, এই ক্ষেত্রে ফটো আপলোড করার প্রয়োজন পড়বে না। আর যদি রেসপন্স ইয়েস হয় ইয়েসে ক্লিক করতে হবে। এই ক্ষেত্রে দেখুন স্ক্রিনের ডান পাশে আপলোড ফটো এই অপশনটি এনেবল হয়ে গেল, রিলেভেন্ট ফটো আপলোড করে দিতে হবে। তারপরে এখানে নিচে চলে আসতে হবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। থার্ড কোয়েশ্চন স্ক্রিনে চলে আসলো। দেখুন এখানে বলা হচ্ছে, ইজ স্কুল প্রেমাইস ফ্রি অফ সিগারেট অবলিক বিডি বার্ডস, ডিসকার্ডেড গুটকা অবলিক পান মশালা অবলিক টোবাকো পাউচেস, ড্রাগস রিলেটেড সাবস্টেন্সেস, অ্যালকোহল বোটলস অ্যান্ড স্পিটিং স্পটস। তো এই যে বিদ্যালয় প্রাঙ্গণ, এই বিদ্যালয় প্রাঙ্গণ এগুলো থেকে কি ফ্রি বা এগুলো থেকে কি মুক্ত, এটা রেসপন্স দিতে হবে। যদি রেসপন্স ন হয় নোতে ক্লিক করতে হবে। আর যদি রেসপন্স ইয়েস হয় ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করলে অবশ্যই রিলেভেন্ট ফটো আপলোড করে দিতে হবে। তারপর নিচে চলে আসতে হবে, এখানে নেক্সট বাটন রয়েছে এটাতে ক্লিক করতে হবে। তারপরের কোয়েশ্চন, আর পোস্টার্স অর আদার অ্যাওয়ারনেস ম্যাটেরিয়ালস অন দি হার্মফুল এফেক্টস অফ টোবাকো অ্যান্ড আদার অ্যাডিকটিভ সাবস্টেন্সেস ডিসপ্লেড উইদিন দি প্রেমাইসেস। তো এখানে বলা হচ্ছে, এই যে বিদ্যালয় প্রাঙ্গণ, এই প্রাঙ্গণের ভিতরে তামাক এবং অন্যান্য যে আসক্তিকর যে জিনিসগুলো আছে এগুলোর ক্ষতিকারক যে প্রভাব, এই প্রভাব সম্পর্কে কোনো পোস্টার বা সচেতনতামূলক কোনো সামগ্রী প্রদর্শন করা আছে কিনা। যদি রেসপন্স ন হয় নতে ক্লিক করতে হবে। রেসপন্স ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করলে অবশ্যই রিলেভেন্ট ফটো আপলোড করে দিতে হবে স্ক্রিনের ডান পাশে আপলোড ফটো অপশনে ক্লিক করে। তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। পরবর্তী কোয়েশ্চন স্ক্রিনে চলে আসলো। লেখা আছে, হ্যাজ দ্য স্কুল কন্ডাক্টেড at least one tobacco oblique drugs or other substance abuse awareness activity in the last 6 months? তো বিদ্যালয়টি কি গত 6 মাসে তামাক বা মাদকদ্রব্য বা অন্যান্য যে নেশা জাতীয় দ্রব্য আছে এগুলোর অপব্যবহারের বিষয়ে অন্তত একটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে লাস্ট 6 মান্থসে? তো যদি রেসপন্স ন হয় নতে ক্লিক করতে হবে। ইয়েসে করলে ইয়েসে ক্লিক করতে হবে। আর এক্ষেত্রে আপলোড ফটো অপশনে ক্লিক করে ফটো আপলোড করতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপরের কোয়েশ্চন, হ্যাভ দি স্কুল ডেজিগনেটেড ট্রফি মনিটরস অ্যান্ড আর দেয়ার নেমস ডেজিগনেশনস মেনশনড অন দি সাইনেজ? তো উক্ত বিদ্যালয় কর্তৃপক্ষ কি ট্রফি মনিটর নিয়োগ করেছে এবং সাইনবোর্ডগুলোতে কি তাদের নাম পদবি উল্লেখ করা আছে? যদি রেসপন্স ন হয় নতে ক্লিক করতে হবে। যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করতে হবে। এই ক্ষেত্রে রিলেভেন্ট ফটো আপলোড করে দিতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। পরের কোয়েশ্চন, ইজ এ নো টোবাকো অবলিক ড্রাগস আদার সাবস্টেন্স অ্যাবিউজ পলিসি ইনক্লুডেড ইন দি এডুকেশনাল ইনস্টিটিউশনস কোড অফ কন্ডাক্ট? তো এই এডুকেশনাল ইনস্টিটিউশনের কোড অফ কন্ডাক্টে এই পলিসি ইনক্লুড করা আছে কিনা, নো টোবাকো অবলিক ড্রাগস আদার সাবস্টেন্স অ্যাবিউজ। যদি রেসপন্স ন হয় নতে ক্লিক করতে হবে। আর রেসপন্স ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে। আপলোড ফটো এটাতে ক্লিক করে রিলেভেন্ট ফটো আপলোড করে দিতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী কোয়েশ্চন, হ্যাজ দ্য স্কুল মার্কড এ ইয়েলো লাইন উইদিন 100 yards ফ্রম দি আউটার লিমিট অফ দি বাউন্ডারি ওয়াল অবলিক ফেন্স অফ দি স্কুল? তো 100 ইয়ার্স মার্ক করেছে কিনা ইয়েলো লাইন। যদি রেসপন্স ন হয় নতে ক্লিক করতে হবে। যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করতে হবে। এই ক্ষেত্রে ফটো আপলোড করে দিতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। পরের কোয়েশ্চন, আর দেয়ার এনি শপস সেলিং টোবাকো প্রোডাক্টস উইদিন 100 ইয়ার্স অফ দি এডুকেশনাল ইনস্টিটিউশন? তো কোনো দোকান কি এগুলো সেল করছে 100 ইয়ার্সের ভিতরে? যদি রেসপন্স ন হয় নতে ক্লিক করতে হবে। আর যদি রেসপন্স ইয়েস হয় এখানে রিমার্কস লিখতে হবে, সেই সাথে রিলেভেন্ট ফটো আপলোড করে দিতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। লাস্ট কোয়েশ্চন স্ক্রিনে চলে আসবে। লেখা রয়েছে, ইজ সেলিং অফ ড্রাগস ইন দি
500 meter area is prohibited. Warning sign is displayed at the entrance oblique boundary wall of the educational institute. তো এটা কি ডিসপ্লে করা আছে? যদি ন হয় নতে ক্লিক করতে হবে, যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করলে অবশ্যই ফটো আপলোড করে দিতে হবে। তো এগুলো কমপ্লিট করে নেওয়ার পর প্রিভিউ, এই দেখুন প্রিভিউ, এই বাটনে ক্লিক করতে হবে। প্রিভিউ বাটনে ক্লিক করার পরে তথ্য এবং ফটোগুলো আপনারা আরো একবার দেখে নেওয়ার সুযোগ পাবেন যে সবকিছু ঠিকঠাকভাবে দিয়েছেন কিনা। তারপরে নিচে ফাইনাল সাবমিটের অপশন পাবেন, আর এই অপশনে ক্লিক করে দিলে তথ্য এবং ফটোগুলো অনলাইনে সাবমিট হয়ে যাবে। তো এই হলো পুরো প্রসেস, আমি এই ভিডিওতে দেখে দিলাম আপনারা কিভাবে অ্যাসেসমেন্ট সার্ভে অর্থাৎ সেলফ ইভ্যালুয়েশন কোয়েশনারিগুলো অনলাইনে আপনারা তথ্যগুলো আপলোড করে দেবেন এবং সেই সাথে রিলেভেন্ট ফটোগুলো কিভাবে আপলোড করে দেবেন। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা সম্পূর্ণ প্রসেস সম্পর্কে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং স্কুল পর্যায়ে কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন। আপনারা এই ভিডিও দেখার পর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন এই কামনায়, ধন্যবাদ।